আজকে আমি দাদার সাথে ঘুরতে যাব। কি মজা কি মজা। দাদা চলো আমরা ঘুরতে যাই। আরে এ কি, দাদা তো বাড়িতে বসে আছে, তাহলে আমি কার হাত ধরে আছি? ভাই তাড়াতাড়ি আমার কোলে আয়, ওটা ভূত ওটা ভূত। দাদা বাঁচাও আমাকে, আমার অনেক ভয় লাগছে। বন্ধুরা পার্ট 2 দেখার জন্য ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকে ছোট ঘর থেকে বাইরে বার হয়ে কিছু একটা দেখে কেমন জানি ভয় পাচ্ছিল, আর মাটির মধ্যে পড়ে ছটপট করে ঘরের ভিতর দৌড়ে পালায়। এরপর ছোট আমাকে বাইরে নিয়ে আসে আর আমাকে কিছু একটা দেখাচ্ছিল। আমি প্রথমে তো কিছু দেখতে পারছিলাম না, পরে দেখি ওমা সত্যি সত্যি চেয়ারে একটি ভয়ঙ্কর ভূত বসে আছে, যেটা দেখে ছোট আর আমি তাড়াতাড়ি ঘরে দৌড়ে পালাই। বন্ধুরা আপনাদেরও কি ভূত দেখে ভয় লাগে তা কমেন্ট করো, এবং নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। একটি ভূত একটি ছেলেকে টেনে নিয়ে যাচ্ছিল, পাশেই আবার একটি ছেলে বল খেলছিল। ছেলেটি কিছুক্ষণ পর ভূতকে দেখে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। দৌড়াতে দৌড়াতে সে তার ভাইয়ের কাছে যায় আর ভাইকে বলে ওইদিকে ভূত আছে, ওইদিকে ভূত আছে। তখনই ভাই পিছন ঘুরে তাকাতেই দেখে তার ভাই ভূত হয়ে গেছে। এরপর ভাই রূপী ভূত তাকে খাওয়ার জন্য পিছনে তাড়া করতে থাকে আর সে দৌড়ে পালাতে থাকে। তো নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ছোট আজকে জঙ্গলের সামনে গিয়ে তপসি গাছ থেকে তপসি ছিঁড়ছিল, কিন্তু হঠাৎ ছোটর সামনে জঙ্গল থেকে বাইর হয়ে আসে একটি ভয়ঙ্কর রাক্ষস, যেটা দেখে ছোট ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। তো নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখানে একটি ভূত দাঁড়িয়ে ছিল, আর যখনই দরজার সামনে কেউ একজন আসে তাকে ভূত টেনে নিয়ে গিয়ে খেয়ে ফেলে। কিছুক্ষণ পর দরজার সামনে আরেকটি ছেলে আসে, তাকেও ভূত টেনে নিয়ে গিয়ে খেয়ে ফেলে। এরপর দরজার সামনে আরেকটি ছেলে লাঠি নিয়ে আসে, তখনই ভূত তাকে খেতে যাচ্ছিল, কিন্তু ছেলেটি তখন ভূতের পাছা লাঠি দিয়ে মারে আর ভূত পাছায় হাত দিয়ে দৌড়ে পালিয়ে যায়। তো নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।